এখন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এটা বেসিক্যালি পুরো অফিস পাড়া। এখানে টিসিএস রয়েছে, DLF2 রয়েছে। তো এখানে যদি তোমরা ফ্ল্যাটটা নাও, তাহলে তোমরা যদি এই ফ্ল্যাটটাকে রেন্টে খাটাতে চাও সেটাও করতে পারো, কারণ এখানে কিন্তু যেহেতু অফিস পাড়া রয়েছে তো এখানে রেন্টের কোনো অসুবিধা হবে না। হ্যালো গাইস, হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2-তে। অনেকেই রিকোয়েস্ট করছিল যে DLF2 এর কাছাকাছি বা TCS এর কাছাকাছি কিছু ফ্ল্যাটস দেখাও, তো সেখানেই চলে এসেছি। তো আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে TCS, তার ঠিক পাশে রাইট সাইডে এটা হচ্ছে DLF2, আর ঠিক অপোজিটে হোয়াইট কালারের যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ এই ফ্ল্যাটটাই তোমাদেরকে আজকে দেখাবো। এখানে তোমাদেরকে 2 BHK ফ্ল্যাট দেখাবো। পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বিল্ডিং, G+4 ফ্ল্যাট রয়েছে। আর আজকে আমার সাথে আছে হচ্ছে জয়। এখানে কত ভেরিয়েন্টের 2 BHK আছে? এটা তিনটে সাইজ আছে আমাদের এখানে। আচ্ছা, একটা আছে 936 936 আছে একটা। আচ্ছা, আর 720, হ্যাঁ, এটা 720 আছে এটা। হ্যাঁ, আর 676 মানে 676 আছে। তো টোটাল তিনটে ভেরিয়েন্টের 2 BHK আছে, তাই তো? ওকে, আচ্ছা, টোটাল ফ্ল্যাট কটা আছে? 12 ফ্ল্যাট আছে আপনার, এক একটা ফ্লোর তিনটে করে আছে। তিনটে করে, 3 4 12 12টা হ্যাঁ 12টা আছে। আর কোন কোন ফ্লোরে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে? তো আজকে যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এই এরিয়াটা লোকেশনটা কি আছে একটু যদি বলে দিতে। এটা DLF2 অ্যাকশন 2 আছে। আর পাশেই তো DLF2 দেখতেই পাবেন, পাশে এই দেখেন। হ্যাঁ হ্যাঁ, আর এখানে TCS আছে, হ্যাঁ, ইকো স্পেস আছে ওদিকে, গীতাঞ্জলি পাশেই আছে। আর এখানে তো বাস স্ট্যান্ড তো আছে, এখানে মেইন রোড দেখতেই পাচ্ছেন, একদম প্রাইম লোকেশনে রয়েছে। আর এখান থেকেই তো মোটামুটি সব মানে কলকাতার সব বাস অ্যাভেলেবেল আছে না, মানে শিয়ালদা, কলকাতা স্টেশন, হাওড়া সব পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, বাস স্ট্যান্ডটা কি একটু কাছে গিয়ে সোজা? এই যে ব্রিজের মুখে আছে বাস স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো হেঁটে আই থিঙ্ক 5 মিনিট লাগবে ফ্ল্যাট থেকে। 5 মিনিট লাগবে না, 2 মিনিট লাগবে। 2 মিনিট লাগবে, হ্যাঁ, খুবই প্রাইম লোকেশনে রয়েছে। আর এবার প্রাইজিংটা একটু বলো তো, আমার রেফারেন্সে যদি কেউ আসে তাহলে কত করে স্কয়ার ফিট পড়বে? আর আমার যদি আসে তাহলে আমি একদম 35 এর নিচে আর নিব না, 35 টাকা স্কয়ার ফিট নেব। আচ্ছা, আর আপনার রেফারেন্স ছাড়া যখন আসবে কেউ 3700 টাকা। 3700 টাকা। তো টোটাল প্রাইস মিনিমাম কত পড়ছে 2 BHK? 2 BHK যেটা আছে আমাদের কাছে 676, ওটার প্রাইস হবে 23,66,000 টাকা। আচ্ছা, এটা যদি আমার রেফারেন্সে আসো তাহলে কিন্তু এই অফারটা তোমরা পাবে। আমার রেফারেন্সে যদি না আসো তাহলে এই অফারটা পাবে না। স্কয়ার ফিট এরিয়া হয়ে যাবে 3700 রুপিস। তো এই অপরচুনিটিটাকে তাড়াতাড়ি গ্র্যাব করো, কারণ এটা গোল্ডেন অপরচুনিটি। আর এত প্রাইম লোকেশনে এত কম প্রাইসে কিন্তু ফ্ল্যাট পাওয়া খুবই ডিফিকাল্ট। আর জয়, এখানে পার্কিং অ্যাভেলেবেল আছে তো? হ্যাঁ, পার্কিং অ্যাভেলেবেল আছে, কভার পার্কিং পেয়ে যাবেন এখানে। প্রাইসটা কত রেখেছো? প্রাইসটা আমাদের এখানে 4 লাখ টাকা রাখা হয়েছে। 4 লাখ টাকা। এটা কি নেগোশিয়েবল নাকি ফিক্সড প্রাইস? এটা ফিক্সড আছে। ওকে, কভার পার্কিং থাকবে, তাই তো? আচ্ছা, আর এখানে অ্যামিনিটিস কি কি আছে? অ্যামিনিটিস আছে, ওখানে আছে সিকিউরিটি পেয়ে যাবেন ওখানে। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা থাকবে আমাদের ওখানে বিল্ডিং এর মধ্যে। আর সাবমার্সিবল বোরিং জল প্লাস নিউটন সাপ্লাইটা তো পাবেন জলের। ওখানে লিফট পাবেন। আর ইলেকট্রিক তো আমাদের WBC ইলেকট্রিক তো আছে, ইলেকট্রিসিটি, হ্যাঁ ইলেকট্রিসিটি আছে। আর ওয়াটার সোর্স কি আছে এখানে? সাবমার্সাল আছে, সাবমার্সাল আছে। আর এখানে তো নিউটন জলের সাপ্লাইটা পেয়ে যাবে। আচ্ছা, আর তোমার এই এরিয়া থেকে জল জমে? না না না, জল জমা না এখানে। জল জমার কোনো ব্যাপার নেই, মানে ড্রেনেজ সিস্টেম করা রয়েছে? করা আছে। বৃষ্টি হলে জল সঙ্গে ড্রেন দিয়ে চলে যায়। আচ্ছা, সামনে ক্যানেল আছে, ক্যানেল দিয়ে বেরিয়ে যায়। আরেকটা জিনিস বলো, এখানে দেখতে পাচ্ছি একটা চওড়া পিচ রাস্তা রয়েছে, তো কত ফুটের রাস্তা হবে এখানে? এটা 30 ফিট। 30 ফিটের রাস্তা রয়েছে। আর মেইন যে রোড আছে ওটা 40 ফিটের। 40 ফিটের রাস্তা। আর এখানে লোন অ্যাভেলেবেল আছে তো? লোন অ্যাভেলেবেল আছে, SBI ব্যাংক থেকে হয়ে যাবে আর অ্যাক্সিস ব্যাংক থেকে হয়ে যাবে। আচ্ছা, তোমাদের টাই আপ হচ্ছে? আচ্ছা, আর এটা হ্যান্ডওভার কবের মধ্যে হবে? এটা ম্যাক্সিমাম 2 মাস লাগবে আমাদের এখানে। 2 মাস, মানে বাই মে এটা হ্যান্ডওভার হয়ে যাবে? কি টুকটাক কাজ বাকি আছে? আই থিঙ্ক লিফটের কাজ বাকি আছে, কালারটা বাকি আছে, পেইন্ট আউটসাইডে পেইন্ট বাকি আছে। আচ্ছা, ওকে। আর তোমার কাছাকাছি স্কুল হসপিটাল কি আছে? এখান থেকে ওয়াকিং এ স্কুল আছে, সিস্টার নিবেদিতা আছে, এমএডিস আছে, টেকনো আছে, কাছেই সব একদম এখান থেকে। নিউটন স্কুলটাও তো আছে? নিউটনটা স্কুলটাও আছে এখানে। আর হসপিটাল কি আছে? হসপিটাল এখানে আছে আমাদের টাটা মেডিকেল, পাশেই আছে একদম ওয়াকিং এর মধ্যে। আর ওইও আছে, চিত্তরঞ্জনটা আছে পাশে। আচ্ছা, এখানে 3টা আছে কাছাকাছির মধ্যে। আর ইমার্জেন্সিতে কোনো মেডিকেল স্টোর, ফার্মেসি কিছু আছে? পাশেই আছে, মার্কেট আমাদের মার্কেটের মধ্যে পেয়ে যাবে সব। আর এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্ল্যাটের খুবই কাছে চিকেন ফিশ, মানে মার্কেট এরিয়া কি আছে? মার্কেট কাছেই একদম, ওয়াকিং এর মধ্যেই আছে এগুলো সব। ওয়াকিং এর মধ্যে 2 থেকে 3 মিনিট লাগে ওয়াকিং। এটা হচ্ছে লোকাল মার্কেট, তাই তো? লোকাল মার্কেট। এবার তুমি যদি একটু বলে দিতে, এখানে শপিং মল কি আছে কাছাকাছি? এখানে গেলে আপনার এক্সেস মল যেতে হবে, সেন্ট্রালে যেতে হবে, বিগ বাজার আছে, এদিকে আমাদের স্পেন্সার আছে, এখানে আছে পাশে আছে, মানে বিগ বাজার, স্পেন্সার সবই হাতের কাছে? সব হাতের কাছে সব একদম। আচ্ছা, আর এখানে সিনেমা হল কি আছে? সিনেমা হল আছে আমাদের এক্সেস মলে যেতে হবে। আর এদিকে ডাউনটাউন মল আছে, সেন্টার মলও তো রয়েছে না? হ্যাঁ, সেন্টার মল মানে আইনক্স রয়েছে, বায়োস্কোপ রয়েছে, এখানে আর সবই পিভিআর আছে, রয়েছে, 3টে সিনেমা হল পেয়ে যাবে।
আর তোমার কাছাকাছি ব্যাংক এটিএম কি আছে? ব্যাংক এটিএম আছে, ফ্ল্যাট থেকে আপনার 3 মিনিট লাগবে, সামনে লোকাল মার্কেট আছে, লোকাল মার্কেট ওখানেই এটিএম পেয়ে যাবেন। আচ্ছা, ব্যাংকও কাছে, এখানে ব্যাংক আছে সামনে, এখান থেকে ওয়াকিংয়ে 5 মিনিট। আচ্ছা, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনস্ট্রাকশন কোয়ালিটি। কনস্ট্রাকশন কোয়ালিটি এখানে কি ইউজ করা হয়েছে যদি একটু বলে দিতে? সব লাপার সিমেন্ট দিয়ে করা হয়েছিল। আচ্ছা, আর টিএমটি বারের রড আছে এখানে, আর সুপ্রিমের পাইপ দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, আর বালি সিমেন্ট তো মোটামুটি ভালো বলে দিলাম আমি, বালি তো মানে মোটা বালি দিয়ে আমার কাজটা করিয়েছি এখানে। আচ্ছা, আর ফ্লোরিংটা কি হবে? টাইলস হবে না মার্বেল? টাইলস হবে, রেকটিফাইড টাইলস, ব্র্যান্ডেড টাইলস। আর তোমার বাথরুম ফিটিংসগুলো কি আছে? বাথরুম ফিটিংস সব জাগুয়ারের আমরা করেছি। আচ্ছা, কিছু জাগুয়ার করা আছে, কিছু জনসনের নিয়ে কথাবার্তা বলেছি আমরা। আচ্ছা আচ্ছা, আর তোমার ইলেকট্রিক যে কাজগুলো হ্যাভেলসের আছে। আর তোমার এখানে কাছাকাছি কোনো রেলওয়ে স্টেশন আছে? রেলওয়ে স্টেশন বলতে মেট্রো আছে? মেট্রো আছে এখানে যেটা। আচ্ছা, তো অ্যাক্টিভ মেট্রো স্টেশন কোনটা আছে নিয়ারেস্ট? নিয়ারেস্ট আমাদের উইপ্রো আছে। তো এখান থেকে কত কিলোমিটার হবে মোটামুটি? কিলোমিটার হবে আপনার 4 থেকে 5 কিলোমিটার। 4 থেকে 5 কিলোমিটার। আর তোমার এখানে মেইনটেনেন্স কস্ট কত হবে মোটামুটি? মেইনটেনেন্স কস্ট এখানে এটা তো হয় মানে হ্যান্ডওভার যখন হয়ে যাবে নিজেরাই ঠিক করে মেইনটেনেন্স চার্জ কত হবে, তবে মেইনটেনেন্স চার্জ বেশি হবে না, 400 থেকে 500 টাকার মধ্যেই থাকবে। আচ্ছা, সামনে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের যে বিল্ডিংটা রয়েছে, এটা হচ্ছে ফ্ল্যাট। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে DLF2, এটা হচ্ছে TCS। আর এখানে দেখতে পাচ্ছ 30 ফুটের রাস্তা রয়েছে, আর এটা হচ্ছে 4 লেনের রাস্তা। আর এখানে তোমরা সব বাস পেয়ে যাবে, বাস, অটো, ট্যাক্সি সবই পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো অসুবিধা নেই। আর সামনে একদম স্ট্রেট হচ্ছে ইকো স্পেসটা রয়েছে আর গীতাঞ্জলিটা রয়েছে। তো খুবই প্রাইম লোকেশনে কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। এবার তোমাদেরকে লোকালিটিটা দেখিয়ে দিচ্ছি আর মার্কেট এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। এবার তোমাদেরকে মার্কেট এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে মার্কেটটা শুরু হচ্ছে হোটেলস, রেস্টুরেন্ট সব রয়েছে। চা সুট্টার দোকান প্রচুর আছে, কারণ সামনেই অফিস DLF2টা। স্ন্যাক্সের দোকান আছে, ফাস্ট ফুডের প্রচুর দোকান রয়েছে এখানে। আর এটা হচ্ছে DLF2টা, DLF এরিকসন। সামনে একটা দেখতে পাচ্ছি অ্যাক্সিস ব্যাংকের ATM রয়েছে। এখানে আরেকটা স্যালন রয়েছে, এখানে আরেকটা ATM আছে, ICICI ব্যাংক। এইটা পান মার্কেট শুরু হয়ে গেছে এখান থেকে। তো এটা হচ্ছে লোকাল মার্কেট, মাছ সবজি সব এখানেই পেয়ে যাবে। এখানে মিষ্টি দোকান আছে সামনে একটা মিষ্টি দোকান আছে, ফার্মেসি রয়েছে। বাঁদিকে দেখতে পাচ্ছ এখানে সবজির দোকান একটা আছে। আর এটা পুরো, এখানে একটা মিষ্টির দোকান আছে, সামনে সবজি রয়েছে, এদিকে ফলের দোকান রয়েছে, এদিকে এটা পুরোটাই মার্কেট, দুপাশেই মার্কেট রয়েছে। এখানে সবজির দামটাও আই থিঙ্ক কম আছে, তাই না? এখানে কম না। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছ ব্যাক টু ব্যাক মাছের দোকান রয়েছে, রুই, কাতলা, চিতল মাছ সবই রয়েছে এখানে। এটা হচ্ছে ফিশ মার্কেটটা, দেখতে পাচ্ছ সব রকমের ফিশ এখানে পেয়ে যাবে। ট্যাংরা থেকে শুরু করে ইলিশ রয়েছে, কাতলা, রুই, মাগুর। আর এটা হচ্ছে চিকেন আর মাটনের দোকান, হরেক রকমের কিন্তু মাছ পেয়ে যাবে। আর এখানে সবজির দোকান রয়েছে, কাপড়ের দোকান রয়েছে, স্যালন রয়েছে। ATM তোমাদেরকে দেখিয়ে দিলাম, অ্যাক্সিস ব্যাংকের ATM আছে আর ICICI ব্যাংকের ATM আছে। এখানে একটা মিষ্টির দোকান আছে, গ্রসারি শপ রয়েছে। তো এটা হচ্ছে 4 লেনটা, সামনে TCSটা দেখতে পাচ্ছ। আর যে বাস স্ট্যান্ডের কথা বলছিলাম, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, একদম ডিজিটাল বাস স্ট্যান্ড রয়েছে। তো ফ্ল্যাটের কাছেই দেখতে পাচ্ছ এখানে প্রচুর রেস্টুরেন্টস আর বার পেয়ে যাবে। সামনে রয়েছে বংস রেস্টুরেন্ট অ্যান্ড বার, সামনে বিনস অ্যান্ড ব্যারেলস রয়েছে, বার কাম রেস্টুরেন্ট রয়েছে। এখানে আরেকটা ক্যাফে কাম রেস্টুরেন্ট আছে, 4 থালি। এখানে একটা বেকারি রয়েছে, বেকিং। আর এখানে গোলবাড়ির মাটনটা পেয়ে যাবে। তো সামনে যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্ল্যাটটা। আর এটা যেহেতু স্ট্যান্ডার্ড বিল্ডিং, তো অনেকেই চিলড্রেন্স পার্ক চায়। তো একটা জিনিস ভালো, এখানে এই হিটকো আন্ডারে দেখতে পাচ্ছ এখানে একটা 24x7 চিলড্রেন্স পার্ক পেয়ে যাবে। আর এখানে দুটো মন্দির আছে, সামনে দেখতে পাচ্ছ একটা কৃষ্ণ মন্দির রয়েছে, আর এখানে একটা দুর্গা মন্দির আছে। তো দুর্গা পুজোও এখানে হয়। সো এটা হচ্ছে G+4 ফ্ল্যাটটা রয়েছে। আর নিচে দেখতে পাচ্ছ এখানে পার্কিং এরিয়া রয়েছে। আর পার্কিংয়ের প্রাইস অলরেডি মেনশন করে দিয়েছি, 4 লাখ টাকা করে পার্কিং আছে। সো এটা হচ্ছে স্টেয়ার কেস, এখানে দেখতে পাচ্ছ মার্বেল ইউজ করা হয়েছে আর যথেষ্ট চড়া স্টেয়ার কেস রয়েছে। আর এটা হচ্ছে লিফট এরিয়াটা। তো লিফটের কাজ এখন চলছে, ইনস্টল করা এখনও বাকি আছে। এবার তোমাদেরকে একটা 2 BHK ফ্ল্যাটের রুম ট্যুর দিয়ে দিই। এটা সাইজ হচ্ছে 676 স্কোয়ার ফিট। এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা সাউথ ফেসিং আছে।
তো ফার্স্টে ঢুকে যেটা নোটিস করবে সেটা হচ্ছে এই ডাইনিং স্পেসটা উইথ সেপারেট একটা কিচেন। তো এটা কত বাই কত আছে এই ডাইনিং স্পেসটা? এই ডাইনিং স্পেসটা আছে এটা আপনার 9 ফিট বাই 14 ফিট আছে। 9 ফিট বাই 14 ফিটের এই ডাইনিং স্পেসটা রয়েছে। আর এই যে টাইলস এখানে ইউজ করা হয়েছে এটা হচ্ছে ভেক্টিফাইড টাইলস ইউজ করা হয়েছে, ব্র্যান্ডেড টাইলস। আর এটা দেখতে পাচ্ছ হেভেলসের ওয়্যারিং হচ্ছে। আর এখানে একটা বেসিন রয়েছে। আর এটা হচ্ছে সেপারেট কিচেন। এটা কি ফেসিং আছে? এটা ইস্ট ফেসিং। ইস্ট ফেসিং আছে আর একদম পুরো সেপারেট কিচেনটা। এই কিচেনের সাইজটা মোটামুটি কত হবে? কিচেন সাইজটা হবে 8 ফুট বাই 6 ফুট। 8 ফুট বাই 6 ফুট। ওপরে চিমনির পয়েন্ট রয়েছে, আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ পয়েন্ট, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট করা রয়েছে। ওপরে পুরো গ্রানাইট ফিনিশ আছে। আর সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানে সিঙ্কটা বসবে। সিঙ্কের সাইজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় সাইজ আছে। এই সিঙ্কটা এখানে বসবে যথেষ্ট বড়, 24 বাই 18 ইঞ্চের এই সিঙ্কটা তোমাদের বসবে এখানে। নর্মালি এত বড় সিঙ্ক ফ্ল্যাটে দেয় না, তাই না? বাট এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা। সো এটা হচ্ছে কিচেনটা দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। এন্ট্রেন্স, এটা হচ্ছে এন্ট্রেন্স। তার পাশে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। এবার এন্ট্রেন্সের ঠিক পাশেই ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিই। এটা কত বাই কত আছে? এটা আছে 12 ফুট বাই 14 ফিট আছে। 12 ফিট বাই 14 ফিটের এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। এখানে এসির পয়েন্টটা নেই, এসির পয়েন্ট ওইদিকে শুধু মাস্টার বেডরুমে রয়েছে, তাই তো? মাস্টার বেডরুমে আছে। আচ্ছা, সো এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা। আর এখানে একটা স্লাইডিং উইন্ডো পেয়ে যাবে। এটা কি ফেসিং আছে? সাউথ ফেসিং, তাই তো? সাউথ ফেসিংয়ে আছে এটা। আর এখান থেকে তোমরা ডিরেক্টলি DLF2 ভিউটা পেয়ে যাবে। আর খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে, সাউথ ফেসিং তো। আর এখানে কিন্তু তোমরা একটা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে। সো এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটা। এটার সাইজ কত বাই কত হবে? এটার সাইজ হবে 6 ফুট বাই 5 ফিট। 6 ফুট বাই 5 ফিট। এখানে দেখতে পাচ্ছ একটা কোমোড রয়েছে, উপরে শাওয়ারের পয়েন্ট রয়েছে। এইখানে বেসিনের পয়েন্টটা দেওয়া হয়নি, বেসিনটা দিলে ভালো হতো, বাট ঠিক আছে, যেহেতু এটা অ্যাটাচ বাথরুম সো সাইজ ওয়াইজ ইটস গুড। আর ওপরে দেখতে পাচ্ছ লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য এনাফ স্পেস রয়েছে এখানে। সো এটা হচ্ছে বাথরুমটা আর এটা হচ্ছে বেডরুমের সাইজটা। এটা দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে মাস্টার বেডরুমটা দেখাচ্ছি। এটা ডাইনিং স্পেসটা আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের সাইজটা কত বাই কত হবে? মাস্টার বেডরুমের সাইজটা হবে আপনার এটা 12 ফিট বাই 13 ফিট বাই 13 ফিট আছে। 12 ফিট বাই 13 ফিট। সো এটা হচ্ছে সাইজ। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে তোমরা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবে আর অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে। আর এখানে একটা স্লাইডিং উইন্ডো আছে। এটা কি ফেসিং আছে? এটা ইস্ট ফেসিং। ইস্ট ফেসিং আর এটা হচ্ছে সাউথ ফেসিং। তো দুটো বেডরুমে কিন্তু সাউথ ফেসিং আছে, তো হাওয়া বাতাস আলো নিয়ে কোনো অসুবিধা হবে না। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে এসির পয়েন্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে। সো এটা হচ্ছে উইন্ডোটা। এবার বাথরুম, অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো অ্যাটাচ বাথরুম পাবে, এখানে কোনো কমন বাথরুম কিন্তু পাচ্ছ না। সো এটা হচ্ছে বাথরুমটা। উপরে শাওয়ারের পয়েন্টটা রয়েছে আর এটা হচ্ছে কোমোড। আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। আর এটা হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনির সাইজটা কত বাই কত হবে? ব্যালকনির সাইজটা হবে ওটা 6 ফিট বাই 4 ফিট। 6 ফিট বাই 4 ফিট। সেটা হচ্ছে ব্যালকনি। আর এইখান থেকে তোমরা ডিরেক্টলি TCS এর ভিউটা পাবে আর DLF2 এর ভিউটা পেয়ে যাবে। সো এটা হচ্ছে ফ্ল্যাটের ট্যুর তোমাদেরকে দিয়ে দিলাম, আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে এন্ট্রেন্স। ফার্স্টে ঢুকে যেটা নোটিস করবে সেটা হচ্ছে এই ডাইনিং স্পেসটা উইথ সেপারেট কিচেন। এটা ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিয়েছিলাম, যার সাথে তোমরা অ্যাটাচ বাথরুম পাবে। আর তার ঠিক পাশেই এটা হচ্ছে মাস্টার বেডরুম উইথ অ্যাটাচ ব্যালকনি অ্যান্ড বাথরুম। তো জয়, এবার প্রাইসটা বলো। প্রাইস তুমি অলরেডি মেনশন করে দিয়েছো, 3500 করে স্কোয়ার ফিট আছে। তো টোটাল প্রাইস বলেছিলে 23,66,000 রুপিস। এটা শুধুমাত্র আমার ভিডিওতে দেখে যদি কেউ আসে তাহলে, আদারওয়াইজ নর্মাল প্রাইস কত আছে? 3700 স্কোয়ার ফিট। তো জাস্ট বিকজ আমার রেফারেন্সে যদি আসে তাহলে 3500 করে দেবে, তাই তো? তো এটা কিন্তু খুবই ভালো অপরচুনিটি, তাড়াতাড়ি এই অপরচুনিটিটাকে গ্র্যাব করো। এবার তোমাদেরকে আরেকটা 2 BHK ফ্ল্যাটের রুম ট্যুর দিয়ে দিই। এটা সাইজ হচ্ছে 720 স্কোয়ার ফিট আর এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। তো ফার্স্টে ঢুকে যেটা নোটিস করবে সেটা হচ্ছে এই ফ্লোরিংটা। এখানে টাইলস যেটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে ভেক্টিফাইড টাইলস।
আর এই ডোরে তোমার কি ওয়াটারপ্রুফ ল্যামিনেশন করা হবে? আচ্ছা ঠিক আছে। আর ফার্স্টে ঢুকে যেটা নোটিস করবে সেটা হচ্ছে এই হল কাম ডাইনিং এরিয়াটা। এটা কত বাই কত আছে? এটা আছে 15 ফিট বাই 12 ফিট। 15 ফিট বাই 12 ফিট রয়েছে। আর সোজা দেখতে পাচ্ছ ওপরে লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য এনাফ স্পেস রয়েছে। এটা হচ্ছে ওপেন কিচেন, একদম ফুললি গ্রানাইট ফিনিশ করা রয়েছে। সামনে একটা বেসিন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, আর তার ঠিক পাশেই এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা। তো এবার তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে ঢুকলাম, এই হল কাম ডাইনিং এরিয়াটা আছে, আর তার ঠিক রাইট সাইডে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমটা কত বাই কত আছে? ফার্স্ট বেডরুমটা হবে আপনার এটা হবে আপনার 12 ফিট বাই 10 ফিট। 12 ফিট বাই 10 ফিটের এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। এই যে সুইচের যে কোয়ালিটিগুলো আছে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি আছে। আর এখানে অলরেডি এসির পয়েন্ট করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা বড় বক্স উইন্ডো তোমরা পেয়ে যাবে, স্লাইডিং রয়েছে। আর এখান থেকে তোমরা ডিরেক্টলি টিসিএস এর ভিউটা পাবে, আর 4 লেনের ভিউটা এখান থেকে তোমরা পেয়ে যাবে। সামনে ইকো স্পেস রয়েছে, আর তার ঠিক রাইট সাইডে এটা হচ্ছে DLF2। এখান থেকে এই ভিউটা পাবে। আর এটা কি ফেসিং আছে জয়? এটা আছে আপনার ওয়েস্ট ফেসিং আছে। ওয়েস্ট ফেসিং আছে, আর তার সাথে তোমরা একটা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা কত বাই কত আছে? বাথরুমটা আছে আপনার এটা 7 ফিট বাই 4 ফিট। 7 ফিট বাই 4 ফিট। এখানে শাওয়ারের পয়েন্টটা রয়েছে, আর এখানে কোমর বসানো রয়েছে, উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে। আর এখানে একটা ছোট দেখতে পাচ্ছি গ্রানাইটের স্ল্যাব করা রয়েছে। সো এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিলাম। এবার ফার্স্ট বেডরুম থেকে বেরোলাম, এটা হচ্ছে এন্ট্রেন্স। এটা তোমাদেরকে হল কাম ডাইনিংটা দেখিয়ে দিলাম। তার পাশে দেখতে পাচ্ছ এখানে একটা বেসিন বসানো রয়েছে। আর এটা হচ্ছে কিচেনটা। এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং, তাই তো? ওয়েস্ট ফেসিং রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সুইচ দেওয়া রয়েছে, আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ পয়েন্ট, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট দেওয়া রয়েছে। 4টে টোটাল সুইচ রয়েছে এখানে। আর এগুলো দেখতে পাচ্ছ পুরো গ্রানাইট ফিনিশ করা রয়েছে। এই সিঙ্কটা যেটা ইউজ করা হয়েছে এটা কিন্তু পুরো গ্রানাইট রয়েছে। এখানে একটা গ্রানাইটের স্ল্যাব রয়েছে, আরোর পয়েন্ট, উপরে চিমনির পয়েন্টটা রয়েছে। আর এখান থেকে তোমরা ডিরেক্টলি টিসিএস এর ভিউটা পেয়ে যাবে, আর 4 লেনের ভিউটা পাবে। আর সামনে দেখতে পাচ্ছ এখানে ফ্রিজের পয়েন্টটা করা রয়েছে। আর তার ঠিক পাশেই একটা বড় সাইজের বেসিন পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ টিভির পয়েন্টটা রয়েছে। আর এটা হচ্ছে কমন বাথরুমটা। এই কমন বাথরুমটা কত বাই কত আছে? এটা আছে 7 ফিট বাই 6 ফুট। 7 ফিট বাই 5 ফিট সরি 5 ফিট হবে না, 7 ফিট এই 7 ফিট বাই 5 ফিট। হ্যাঁ, এটা হচ্ছে 7 ফিট বাই 5 ফিটের এই বাথরুমটা রয়েছে। আর এখানে কোনো মার্বেল ইউজ করা হয়নি, এখানে টাইলস ইউজ করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি গ্রানাইটের সব স্ল্যাবস দেওয়া রয়েছে। আর উপরে গিজারের পয়েন্ট রয়েছে, উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে। এটা হচ্ছে শাওয়ারের পয়েন্ট, আর এটা হচ্ছে কমোড। তো এনাফ স্পেস রয়েছে বাথরুমটা। এবার দেখিয়ে দিচ্ছি সেকেন্ড বেডরুমটা। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এটার সাইজটা কত বাই কত আছে জয়? 11 ফিট বাই 13 ফিট। 11 ফিট বাই 13 ফিটের এই সেকেন্ড বেডরুমটা রয়েছে। এটা বেসিক্যালি মাস্টার বেডরুম। এখানে দুটো বড় বড় সাইজের বক্স উইন্ডো আছে। এটা ওয়েস্ট ফেসিং আছে, আর এটা সাউথ ফেসিং আছে। আর এখানে তোমরা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবে। ব্যালকনির সাইজটা কত বাই কত আছে? ব্যালকনি সাইজটা আছে এটা 12 ফিট বাই 4 ফিট। 12 ফিট বাই 4 ফিট। আর এখান থেকে তোমরা ডিরেক্টলি 4 লেনের ভিউটা পাবে। আর টিসিএস এর ভিউটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর DLF2, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, সাউথ ফেসিং বলে কথা। আর ব্যালকনিটাও যথেষ্ট বড় আছে। আর তার পাশেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্টটা করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে রুমটা। এখানে সুইচেস দেওয়া রয়েছে। তো এবার 720 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। এবার আমার রেফারেন্সে যদি আসে তাহলে 3500 করে রেট করবে। তো টোটাল কত পড়ছে? এটা 720 স্কয়ার ফিট আছে। হ্যাঁ, ওটা 35 টাকা পার স্কয়ার ফিট আমি বলেই দিয়েছি। হ্যাঁ। আর এটা প্রাইস আছে 25,20,000 টাকা। 25,20,000 টাকা। ওকে, এবার তোমাদেরকে আরেকটা 2 BHK ফ্ল্যাটের রুম ট্যুর দিদি। এটা সাইজ হচ্ছে 936 স্কোয়ার ফিট। সো এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা সাউথ ফেসিং আছে। তো ফার্স্টে ঢুকে যেটা নোটিস করবে সেটা হচ্ছে এই হল কাম ডাইনিং এরিয়াটা যথেষ্ট বড় রয়েছে। একবার ডোরটাকে বন্ধ করে দেখিয়ে দিই, এই সাইডটা দিয়ে দেখাই তাহলে সুবিধে হবে। তো এবার এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে আমি ঢুকলাম। আর এটা হচ্ছে হল কাম ডাইনিং এরিয়া, যথেষ্ট বড় রয়েছে দেখতে পাচ্ছ এটা পুরোটা। তো এই সাইডে কিন্তু তোমরা সোফা রাখতে পারো, লম্বা করে সোফা রাখা যাবে। আর তার ঠিক অপোজিটে এখানে তোমরা টিভিটা রাখতে পারো। সো এই হল কাম ডাইনিং এরিয়াটা কত বাই কত হবে মোটামুটি?
16 ফিট বাই 16 ফিট। আর উপরে দেখতে পাচ্ছ লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য এনাফ স্পেস রয়েছে। এখানে একটা বেসিন বসানো রয়েছে। আর এটা হচ্ছে কমন বাথরুমটা। এই কমন বাথরুমটা কত বাই কত হবে? কমন বাথরুম হবে এটা, কমন বাথরুমটা এটা হবে 7 ফুট বাই 6 ফুট হবে। 7 ফুট বাই 6 ফুটের এই কমন বাথরুমটা আছে। ওপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে, এখানে গিজারের পয়েন্ট, এখানে কমন বসানো রয়েছে। আর এটা হচ্ছে শাওয়ার। তো এনাফ স্পেস রয়েছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কমন বাথরুমটা। এটা তোমাদেরকে হল রুমটা দেখিয়ে দিলাম। আর তার ঠিক পাশে রাইট সাইডে, এই সাইডে তোমরা ডাইনিং টেবিল একটা রাখতে পারো, তাই না? কারণ সামনে কিচেনটা রয়েছে, তো আরামসে 4 জন মিলে এখানে খাওয়া দাওয়া এনজয় করতে পারে। হ্যাঁ, এটা সাউথ ফেসিং আছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেপারেট কিচেনটা। এই সেপারেট কিচেনটা কত বাই কত হবে? এই কিচেনটা হবে আপনার 12 ফুট বাই 8 ফিট। 12 ফিট বাই 8 ফিট। আর এখানে একটা উইন্ডো আছে, উপরে চিমনির পয়েন্ট রয়েছে, আরোর পয়েন্ট, মাইক্রোওয়েভ পয়েন্ট, সব পয়েন্ট এখানে পেয়ে যাচ্ছ। উপরে যে স্ল্যাবটা রয়েছে এটা পুরো গ্রানাইট ফিনিশ রয়েছে। আর এখানে বড় সাইজের একটা সিঙ্ক বসবে। সো এটা কিচেনটা দেখিয়ে দিলাম। সো এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এই ফার্স্ট বেডরুমটা কত বাই কত আছে? ফার্স্ট বেডরুমটা আছে এটা 12 ফুট বাই 13 ফিট আছে। 12 ফিট বাই 13 ফিট, যথেষ্ট বড়। আর দুটো বড় বড় সাইজের উইন্ডো পেয়ে যাবে। এটা সাউথ ফেসিং আছে, আর এটা হচ্ছে ইস্ট ফেসিং। তো সাউথ ফেসিং থেকে তোমরা ডিরেক্টলি ইকো স্পেসের ভিউটা পাবে। এখানে ইকো স্পেসটা রয়েছে, আর সামনেই ইডেন কোর্টটা রয়েছে, এই ভিউটা পেয়ে যাবে। আর এখানে এসির পয়েন্টটা নেই, শুধু মাস্টার বেডরুমে এসির পয়েন্টটা পাবে। আর এটা হচ্ছে সেকেন্ড বক্স উইন্ডো। এখান থেকে তোমরা ডিরেক্টলি TCS এর ভিউটা পেয়ে যাবে, আর 4 লেনের ভিউটা পাবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাস্টার বেডরুম। কিচেনের ঠিক পাশে এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমটা কত বাই কত আছে? মাস্টার বেডরুমটা আছে এটা 12 ফিট বাই 14 ফিট আছে। 12 ফিট বাই 14 ফুটের এই মাস্টার বেডরুমটা রয়েছে। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে তোমরা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবে। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর দুটো বড় বড় সাইজের কিন্তু উইন্ডো আছে। এই উইন্ডোটা যথেষ্ট হিউজ রয়েছে। তো এটা কি ফেসিং আছে? এটা তো সাউথ ফেসিং বললে। আর এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং রয়েছে। তো আগে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এই অ্যাটাচ বাথরুমটা কত বাই কত আছে? অ্যাটাচ বাথরুমটা আছে এটা 6 ফুট বাই 7 ফিট। সো এখানে শাওয়ারের পয়েন্টটা রয়েছে। এটা হচ্ছে কোমোডের পয়েন্ট, ওপরে এক্সস্ট ফ্যানের পয়েন্ট পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ এসির পয়েন্টটা রয়েছে সামনে। আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনির সাইজটা কত বাই কত আছে? ব্যালকনি সাইজটা আছে 14 ফিট বাই 5 ফিট। 14 ফিট বাই 5 ফিট, যথেষ্ট বড় কিন্তু ব্যালকনিটা, অনেকটাই বড় রয়েছে। আর এখান থেকে এই ভিউটা পাবে, সামনে TCS রয়েছে। সো এটা হচ্ছে বেডরুমটা, এটা হচ্ছে রুমের সাইজ। হ্যাঁ, তো এবার রুমটা দেখিয়ে দিলাম। ফ্ল্যাটটা তো যথেষ্ট বড় রয়েছে। আর বেশি, আর সব থেকে বড় কথা হচ্ছে এই সাউথ ফেসিংয়ের যে ফ্ল্যাটটা রয়েছে, এই রুমটা যথেষ্ট বড় রয়েছে। আর এত সুন্দর হাওয়া বাতাস ঢুকছে এখান থেকে, আলো ঢুকতে পারছে, খুব ভালো এটা। আর এত বড় উইন্ডো আমি ফ্ল্যাটে খুব কমই দেখা যায়, এটা সবরে থাকে। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এবার প্রাইসটা মেনশন করো, এটা টোটাল প্রাইস কত পড়বে? টোটাল প্রাইসটা পড়বে এটা 936 স্কয়ার ফিট আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো রেট মেনশন করে দিয়েছি কত টাকা করে হবে। 3500। 936 ইনটু 3500 মারলে যেটা আসবে 32,76,000 টাকা আসছে। আর এটা শুধুমাত্র আমার ভিডিওটা দেখে যদি আসে, আদারওয়াইজ ওই 3700 করে পড়বে, তাই তো? ওকে, থ্যাংক ইউ। অলরেডি তোমাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার ছাদে নিয়ে এসেছি। তো জয়, ছাদে এখানে কি ট্রিটমেন্ট করা হয়েছে? এটা রুফ ট্রিটমেন্ট করা হয়েছে। আর এখানে টাইলসটাও করে দেওয়া হবে পরে। আচ্ছা, তো ছাদটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ছাদ। তো যথেষ্ট বড় আছে, তো যে কোনো অনুষ্ঠান কিন্তু তোমরা করতে পারো এই সাইডে। এবার লোকেশন, এই ভিউটা জাস্ট দেখো। সামনে ইকো স্পেসটা রয়েছে, এটা হচ্ছে TCS এর বিল্ডিংটা রয়েছে। সামনে দেখতে পাচ্ছ 4 লেনটা রয়েছে। তো এখানে সব রকম কলকাতার সব বাস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন। আর সামনে হচ্ছে DLF2। তো একদম প্রাইম লোকেশনে রয়েছে দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু ওপেন স্পেস, তো এখানে হাওয়া বাতাস সবসময় তোমরা পাবে। গীতাঞ্জলি, হ্যাঁ, সামনে হচ্ছে গীতাঞ্জলি অ্যান্ড ইকো স্পেস। আর এই যে বড় হাই রাইজ বিল্ডিংসগুলো রয়েছে, এটা কি আছে? ইডেন কোড আছে। ওকে, সামনে দেখতে পাচ্ছ 18 নম্বর জলের ট্যাঙ্কিটা রয়েছে। তো এই জলটাই এখানে আসে, তাই তো? তো এখানে তো আয়রন জমার কোনো ব্যাপারই নেই, তাই না? সো এটা হচ্ছে লোকালিটি, খুবই পশ। একবার আসো, দেখে যাও। জয় নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আই এম শিওর ফ্ল্যাটটা খুবই পছন্দ হবে।
তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।